তারা চেয়েছিল আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে একটা দাঙ্গা লাগাতে, সফল হতে পারেনি। 2000 মানুষ যার হাতে খুন হয়েছে, 50,000-এর অধিক মানুষ যার হাতে আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে, এমন একজন অপরাধীকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো ভারতের আধিপত্যবাদ নিয়ে, ভারতের আগ্রাসী রূপ নিয়ে। দিন যত যাচ্ছে তত বাংলাদেশিদের নিকট পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত কতটা আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশিদের উপর। একটা পার্শ্ববর্তী দেশ আরেকটা পার্শ্ববর্তী দেশের উপর কতটা আগ্রাসী হতে পারে, হয়তো ভারতের আজকের দিনের এই আচরণ না দেখলে আমরা কল্পনাও করতে পারতাম না। দীর্ঘ এই লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেমন যেন ভারতের কাছে নত জানু হয়ে থাকা লাগতো, এবং আমরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভারত যেন আমাদের ত্রাণদাতা। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন, ক্ষমতার আদান প্রদান, এগুলো সব যেন নিয়ন্ত্রণ করবে ভারত। 2024 সালের 5 আগস্টের পর থেকে কেমন যেন গোটা ভারত পাগল হয়ে গিয়েছে। কথাটা আমি এজন্যই বললাম, ভারতের বেশ কিছু মিডিয়া বাংলাদেশের প্রতি এই পরিমাণ মিথ্যাচার প্রোপাগান্ডা চালাচ্ছে কোনো প্রকারের নিয়ম শৃঙ্খলা তথ্য তালাশ ছাড়া। যদি এগুলাকে সিরিয়ালে দেওয়া হয়, প্রোপাগান্ডা চালানোর মধ্যে, মিথ্যার মধ্যে, হয়তোবা সিরিয়ালে 1-2 নাম্বার দিয়ে দেওয়া লাগতে পারে। 2000 মানুষ যার হাতে খুন হয়েছে, 50,000-এর অধিক মানুষ যার হাতে আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে, এমন একজন অপরাধীকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। এখানেই শুধু শেষ নয়, 2024 সালের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারা চেষ্টা করেই যাচ্ছে তাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। এখানেই শুধু শেষ নয়, এগুলাতে যখন তারা সফল হতে পারেনি তখন সরাসরি বাংলাদেশের উপর আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, তারা চেয়েছিল আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে একটা দাঙ্গা লাগাতে, সফল হতে পারেনি। চেয়েছিল বাংলাদেশের হাই কমিশনারে হামলা করে একটা দাঙ্গা লাগাতে, সফল হতে পারেনি। কয়েকদিন আগেই একটা ছেলে লাইভে এসে কোরআনুল কারীম জ্বালিয়ে দিচ্ছে, পড়ে দিচ্ছে, প্রস্রাব করছে। এভাবে তারা একের পর এক বিভিন্ন ইস্যু তৈরি করে যাচ্ছে একটা দাঙ্গা লাগানোর জন্য। এর থেকেও আরও ভয়ঙ্কর ভয়াবহ কিছু হতে পারে, কিন্তু এই সমস্ত সব বিষয়গুলোতে আমাদের সকলকে, বাংলাদেশি ভাইদেরকে পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে হবে, জানতে হবে যে ভারত বাংলাদেশের প্রতি যতটা প্রোপাগান্ডা চালাক না কেন, এই সমস্ত সব বিষয়গুলো আমাদের সকলকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। তারা চাইবে একের পর এক দাঙ্গা লাগাতে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে, অথবা কখনো কোরআনুল কারীমে আঘাত দিয়ে, অথবা ধর্মীয় বিষয়গুলোতে একের পর এক যে কোনো একটা বিষয়ের উপর তারা আক্রমণ করে, চাইবে একের পর এক দাঙ্গা লাগাতে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের সকলকে সতর্কতার সাথে দেখতে হবে। আমরা যে আন্দোলন করব, রাজপথে নামব, এগুলোতেও সর্বোচ্চ সতর্কতা রেখেই এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। সমকালীন যে বিষয়টা নিয়ে তারা সবচেয়ে বেশি আক্রমণ করতে চাচ্ছে বাংলাদেশের উপর, যে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, অথচ বিষয়টা যখন মানুষের সামনে স্পষ্ট করা হবে যে শতাধিক হিন্দুকে একত্রিত করে যদি একজনকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশিদের কাছে আপনি নির্যাতিত হলেন কিনা, আপনাকে নির্যাতন করলো কিনা, কেউ আপনার বাড়িঘরে হামলা করলো কিনা, এভাবে যদি একজনকে যদি ধরে কিছু জিজ্ঞেস করা হয়, তাহলে এ কথাটা স্পষ্ট হয়ে যাবে জাতির সামনে যে এটা আসলেই বাংলাদেশের উপর মিথ্যাচার প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা ছাড়া আর কিছুই না। আমাদের বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা বিশ্বাস করি যে আপনাদের অন্তরেও বাংলাদেশের প্রেম ভালোবাসা রয়েছে। অতএব ভারত যে কোনো সময় যে কোনো প্রোপাগান্ডা চালাক না কেন, এগুলোতে আপনারাও সতর্ক থাকবেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুদেরকে বের করে দেওয়া হবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাদের উপর আক্রমণ করা হবে, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এ লম্বা সময় চলে যাওয়ার পর আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন যে এগুলার কোনো কিছুই ঘটেনি। অতএব এতে আপনারা নিশ্চিত থাকেন যে
আপনাদের দিলের ভিতরে, আপনাদের হৃদয়ে দেশপ্রেম রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে। আমরা যদি দেশ রক্ষার্থে এক হই, তাহলে এতে ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের কোনো কিছুই করতে পারবে না।